পশ্চিমবাংলার একটা বড় কেন্দ্র ছিল যেখান থেকে স্বাধীনতার বিপ্লবটা শুরু হয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশ আর পাকিস্তানকে যখন ডিভাইড করা হয়েছিল বা ভারতের থেকে, সেখানেই পূর্ববঙ্গ, যেখানে বাংলাদেশ পরে জন্ম নিয়েছিল 1971 সালে, বাট তার আগে পাকিস্তানেরই অংশ ছিল এবং সেখানে মুসলিমদের থাকবে এবং বাঙালিদের বা হিন্দুদেরকে এদেশে চলে আসা, এই যে প্রেক্ষাপটটা, এটাই দেখিয়েছে বেঙ্গল ফাইলসে। এবার আমরা কি জানি যে নর্মালি সে সময় যারা আহ, হয় না যে ওই দেশ থেকে এই দেশে চলে এসেছিল, কষ্ট করেছিল, এবং এদেশের যারা মুসলিম ছিল তাদেরকেও দেশে পাঠানো হচ্ছিল। এই সময় যে বাংলাতে হিন্দু মুসলিমের মধ্যে যে রাইটটা লেগেছিল, যে দাঙ্গা লেগেছিল, সেই প্রেক্ষাপটটা অনেকে জানেন, কিন্তু হয় না যে অনেক সত্য চাপা পড়ে আছে যেগুলো দেখানো হয়নি বা জানে না মানুষ, সেটা এখানে দেখানো হয়েছে। সেখানে হয়তো প্রশাসন কোনোভাবে এটা দেখাতে চাইছে না। কেন দেখাতে চাইছে না? যে হয়তো হিন্দু মুসলিমের মধ্যে আবার রাইট লেগে যেতে পারে। এটা পশ্চিমবঙ্গ সরকার বলুন বা সেন্ট্রালের হয়তো এটা আটকে দিতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা থেকে টিজারের দিন এটাকে আটকে দিয়েছে। কিন্তু আমি কয়েকটা কথা বলি, কেরালা স্টোরিতে যেটা দেখানো হয়েছিল যে কিভাবে হিউম্যান ট্রাফিকিং করা হচ্ছে, কিভাবে কেরালাতে যে নার্সিং বেস্ট রয়েছে, এটা তো সবাই জানে যে ভারতের সব থেকে বেশি নার্সিং স্টুডেন্ট আছে কেরালাতে, সাউথে, ব্যাঙ্গালোরেতে। তো সেখানে বহু মানুষ, মানে মেয়েরা স্পেশালি, ভারতের বিভিন্ন জায়গা থেকে নার্সিং করতে যায়, এবং তারপর তাদেরকে কি করে ট্র্যাপ করা হচ্ছে এবং তাদের সাথে মুসলিমরা ওই কনভার্টেড মুসলিম করিয়ে সেখান থেকে হিউম্যান ট্রাফিকিং এবং তাদেরকে যে ইলিগাল অ্যাক্টিভিটি লাইক টেরোরিজমেতে অ্যাড করানো হচ্ছে, সেটা কেরালা স্টোরিতে দেখানো হয়েছে। কিন্তু এগুলো নিয়ে অনেক লেখালেখি বেরিয়েওছে, অনেক আর্টিকেলও বেরিয়েছে, কিন্তু সেগুলো নিয়ে জনসমক্ষে প্রচারটা কম হয়েছে। আমার মনে আছে এই কেরালা স্টোরির সময় 8 দিন কলকাতা এটা শো দেখানো হয়েছিল বিভিন্ন থিয়েটারে, স্পেশালি মাল্টিপ্লেক্সে, কোনো সিঙ্গেল স্ক্রিনে চলেনি। 8 দিনের মাথায় পশ্চিমবঙ্গ সরকার, স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে, এই মুভিটাকে দেখানো বন্ধ করে দেয়। পরবর্তী সময় হটস্টারে দেখানো হয়েছে বা ভারতের অন্যান্য জায়গাতেও দেখানো হয়েছিল, বাট পশ্চিমবঙ্গ থেকে আগে ভাগে এটা তুলে নেওয়া হয়। তারপর হাইকোর্টে কেস হয়, সুপ্রিম কোর্টে কেস হয়, এবং তারপর আবার নতুন করে দেখানো শুরু হলো, পশ্চিমবঙ্গে আর দেখানো হয়নি। আমি জানি না এই বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে সেম সিচুয়েশন হবে কিনা। এখানেও যেটা দেখানো হয়েছে যে মোহাম্মদ জিন্নাহ, মানে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি এই মুসলিম লীগের একদম পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে পাকিস্তান তৈরি করা হোক, এবং মোহাম্মদ জিন্নাহই ছিলেন প্রথম পাকিস্তানের হেড যাকে বলে, এবং তার সাথে গান্ধীর যে এই বার্তালাপ, অ্যাকচুয়ালি গান্ধী কিন্তু কোনোদিন চায়নি যে ভারত বিভক্ত হোক, কিন্তু নানাভাবে কৌশলে এই মোহাম্মদ জিন্নাহ চেয়েছিল যে ইংরেজের মাধ্যমে ভারতকে ভাগ করা হোক, এবং তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন যে ভারত ছেড়ে ইংরেজরা যাওয়ার আগে ভারতকে দুটুকরো করে দিতে হবে। এটা কিন্তু ইংরেজরা যত না চেয়েছে তার থেকে বেশি মদত দিয়েছিল মোহাম্মদ জিন্নাহ। মোহাম্মদ জিন্নাহ কিন্তু একজন হিন্দু পরিবারের ছিল, এটা বলে রাখা দরকার, এবং তার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা ছিল কিন্তু একজন মাছ ব্যবসায়ী। তিনি গুজরাটে ব্যবসায়ী ছিলেন, কিন্তু গুজরাটে সে সময় সবাই নিরামিষ খেত, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়, হিন্দুরা থাকতে দেয়নি। এবং সেই ক্ষোভটা কিন্তু মোহাম্মদ জিন্নাহর মধ্যে ছিল। কনভার্টেড মুসলিম হন তিনি,